আসসালামু আলাইকুম প্রিয় সবাইকে। চলে আসলাম আমার সুন্দর দিনের সুন্দর একটা ব্লগ নিয়ে। আর আমার ঘরের অনেক কিছু শেষ হয়ে গেছিলো, তার জন্য গেছিলাম একটু স্বপ্নতে। আর দেখেন, সে তো আমাকে ধরতেই দিবে না, সেই ট্রলিটা টেনে 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 নিয়ে যাচ্ছে আর হচ্ছে গিয়ে একটার পর একটা জিনিস রাখতেছে তার পছন্দ মতো। এখানে আমার কোনো পাত্তা নেই। কেলে নিছে, তারপরে কোরিয়ান নুডলস নিছে, তারপরে আরও কত কী নিছে, যে কোক নিছে। সে তার মন মর্জি মতো করছে। তারপর সেখানে শপিং শেষ করে চলে আসলাম বাসায়। আর যেহেতু আজকে নাস্তা বানানোর সময় শপিংয়ে গেছি, তাই নাস্তা বানানোর সময় পাইনি। তো বাসায় এসে আলু আর সিম সিদ্ধ দিছি, যেহেতু শীতের সকালে সিম দিয়ে হচ্ছে ভর্তা খেলে অনেক ভালো লাগে। তো আমি চিন্তা করলাম যে আলু আর সিম একসাথে সিদ্ধ দিয়ে দিই, তাহলে হচ্ছে ভর্তা করে খেতে পারবো। তারপরে তো এগুলোকে আমি ভালো করে ছিলে নিলাম। ছিলে নিয়ে এখন হচ্ছে যে আমি ভর্তা করবো। আর ভর্তাটা আমাদের বাসায় আজকে শুকনো মরিচ ছিল না, আর আনতেও মনে ছিল না। এটার জন্য কাঁচামরিচ ভেজে তারপর ভর্তা করছি। বাট এত পরিমাণ মজা হয়েছে, খাইতে অসম্ভব ভালো লাগছে। আমি জানতাম না যে কাঁচামরিচের ভর্তা এত পরিমাণ ভালো হয়, তাও আবার আলু ভর্তাটা। তারপর মেখে আমি সকালে নাস্তা করে নিয়েছি আলু ভর্তা ডাল দিয়ে। আর হচ্ছে এখানে ডাল বসাইছি লাউ আর হচ্ছে গিয়ে ডাল দিয়ে। লাউর ডাল যে আমার এত পরিমাণ পছন্দ, আর সেটাতে যদি হয় এইভাবে বাগার দিয়ে, তাহলে তার কথাই নেই। আর সাথে অনেকগুলো ধনিয়া পাতা দিলে তো মানে ফ্লেভারফুল হয় ডালটা। তো আমি এখানে ডালটা বাগার দিয়ে নিলাম আর অনেকগুলো ধনিয়া পাতা দিলাম। আর ধনিয়া পাতা দেওয়ার পর আমি বেশি একটা জাল করি না, কারণ তাহলে ধনিয়া পাতার আর কোনো ফ্লেভার থাকে না। তো ডালটা নামিয়ে নিয়েছি। ডালটা নামিয়ে এখন হচ্ছে যে আমি আর খিদা লাগছিল প্রচুর, দুপুরে খাবার খেয়ে নিব। এখানে হচ্ছে যে কালকের শুটকি ভর্তা ছিল, তারপর হচ্ছে যে পুঁই শাক ভাজি ছিল, আর পুঁই শাক আর আলু দিয়ে হচ্ছে আমি লইট্টা শুটকি ভুনা করছি, সেটাই দেখাইতেছিলাম, সেটাই খাইলাম। বিশ্বাস করেন ভাই, অমৃত খাইছি। যেহেতু এগুলো দুপুরের খাবার, রাতে আবার রান্না করতে হবে, তার জন্য হচ্ছে যে আমি খেয়ে দিয়ে আবার রান্না চড়াই দিব। কারণ আমাদের এখানে প্রতিদিনের মানে প্রতিবেলার খাবার প্রতিবেলায় রান্না করতে হয়, এটাই একটা সমস্যা। কেউ গরম ছাড়া খায় না আর কি। তো আর বিশ্বাস করেন, এই শুটকি ভুনাটা এত পরিমাণ মজা হয়েছে। কে কে এই রেসিপিটা ট্রাই করছেন অবশ্যই জানাবেন। পুঁই শাক আর আলু দিয়ে হচ্ছে যে লইট্টা শুটকি ভুনা। তো আমাদের গ্যাসে সমস্যা হয়েছিল, মানে পাইপে কি জানি হয়েছিল। তারপর গ্যাস থেকে চলে আসলাম লার্কির চুলাতে। আর লার্কির চুলাতে রান্না তো এমনিতে অনেক মজা হয়। তো গরু মাংস আনছিল অল্প একটু, গরু মাংস চড়াই দিলাম রাতের জন্য, বেশি নিলাম না। তো গরু মাংস চড়ানোর পরে দেখে আবার গ্যাস ঠিক করছে, তারপর আবার গ্যাসে চলে আসলাম। এখানে আলু সিম দিয়ে হচ্ছে যে আমি চচ্চড়ি করব। তো এগুলো পুরোপুরি রেসিপি আর দেখালাম না, কারণ হচ্ছে যে পুরোপুরি রেসিপি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর এতক্ষণ ধৈর্য ধরে তো কেউ দেখতেও চাইবে না, তার জন্য। তো এখানে রান্নাবান্না শেষ করে হচ্ছে যে আমাদের এখানে বিকালে হচ্ছে যে খুব সুন্দর মানে দোকানপাট বসে খাবার দাবারের ভাজা পোড়া। তো আমি চেষ্টা করলাম যে আমার মেয়েকে নিয়ে একটু হাঁটতে যাব। তো এই যে দেখেন, সে তো হাঁটার কোনো পাবলিকই না, সে দৌড়াদৌড়ি করতেছে লিটারেলি। আমি তার পিছনে দৌড়াদৌড়ি করতেছি। যাই হোক, আমার রেসিপিটা অনেক লং হয়ে গেছে, আপনারা দেখতে থাকেন আর আমি আমার মেয়ের গল্প করতে থাকি। আমার মেয়ে প্রচুর পরিমাণে মজা করে, প্রচুর পরিমাণে হাসি ঠাট্টায় মাথায় রাখে। আর এখানে সন্ধ্যায় হচ্ছে যে ওর জন্য নুডলস রান্না করছিলাম। একটু এলোমেলো হয়ে গেছে ব্লগটা, বাট কিচ্ছু করার নেই। প্রথম প্রথম একটু ট্রাই করতেছি বেটার করার জন্য, বাট হচ্ছে না। তারপরেও চেষ্টা করব আরও ভালো করার জন্য। তো এখানে নুডলস খেয়ে নিলাম সন্ধ্যায়। আর এটা হচ্ছে বিকালের ফুটেজ। এই দেখেন আমার পাকনায় কি দৌড় দিছে, আমি ওরে দৌড়াইয়াও ধরতে পারি না। ও মানে হাঁটতেছে নিজের মন মর্জি মতো যেখানে যাইতে পারে। তো আমি ওর পিছনে দেখেন একটু পরে একটা দৌড় দিব, কিন্তু ওরে ধরা কি আর এত এত সোজা? ও আবার উল্টা দিকে দৌড় দিছে। তো এখানে দেখেন আমি ওরে নিয়ে হাঁটতে বেরোইছি। বিকালে হাঁটলে কিন্তু অনেক অনেক পরিমাণ ভালো লাগে। আর এটা একটা হসপিটাল এরিয়া, আমাদের বাসার কাছাকাছি, তো তাই আর কি আমরা হাইটা অনেক মজা পাই। তো এখানে যে একটু দৌড়াদৌড়ি করতেছিল, তারপর হচ্ছে যে আমরা একটু অন্য জায়গায় গেছিলাম, টিএসির মোড়ে গেছিলাম, সেখান থেকে 1 কাপ চা খেয়ে বাসায় চলে আসছি।